হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এইচজি বাংলা টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে দেখে নেব যে আপনার ভোটার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইলটি এখন আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনি কিভাবে লিঙ্ক করবেন, কিংবা আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি এর আগে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে তো সেই মোবাইল নম্বরটি যদি হারিয়ে ফেলেন কিংবা কোনো কারণবশত আপনার কাছে সেই মোবাইল নম্বরটি অ্যাভেলেবেল যদি না থাকে, তো এখন যে মোবাইল নম্বরটি বর্তমানে আপনার কাছে রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনি কিভাবে আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন এবং লিঙ্ক করার পর আপনার যে ভোটার কার্ডটি সেই ভোটার কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটি A to Z ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দেবো। তার আগে এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে, এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনি আপনার কম্পিউটার ডেস্কটপ বা আপনার হাতে থাকা মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে সার্চ দিবেন NVSP, অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তো প্রথমেই সার্চ দিতে একটি লিঙ্ক আসবে NVSP বলে, তো এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে এগিয়ে যাবেন। তো এরপর আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন যে একটি লেখা রয়েছে ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি NVSP পোর্টালে কোনো রকমের অ্যাকাউন্ট না থেকে থাকে তো আপনাকে এই কাজটি করার জন্য প্রথমত আপনাকে একটি নতুন অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে, এবং আপনার কাছে যদি এর আগে অলরেডি আপনি এই NVSP পোর্টালে যদি লগ ইন করে থাকেন তো আপনার কাছে যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি এবং যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে লগ ইন করতে হবে। এবং যারা ফার্স্ট টাইম এই কাজটি করছেন তাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর আপনার কাছে যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, তো এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাহলে আপনি এই জায়গাটি ছেড়ে দেবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে আপনাকে নিচে যে ক্যাপচা কোডের ঘর দেখতে পাচ্ছেন এন্ট্রি ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডের ঘরে আপনি ফিল করে দেবেন। তো আমি ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পর নিচে যে কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরপর আপনার সামনে আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার লাস্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে ফার্স্টে আপনি পাসওয়ার্ড সেট করার পর এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন সেই পাসওয়ার্ডটি আরেকবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দেবেন। এরপর রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে আপনার যে মোবাইল নাম্বারটি একটু আগে দিলেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি দেখে এই ওটিপির ঘরে আপনাকে ফিল করে দিতে হবে। তো এখানে ফিল করার পর আপনার যে নিচে একটি ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি মেসেজও হবে। তো এখানে যেটি বলা হয়েছে আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন এখন সেই অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এরপর আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য নিচে যে লগ ইন বাটনটি দেখতে পাচ্ছেন এই লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করতে আপনাকে প্রথমে যে পেজটি এসেছিল সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করলেন বা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি আপনি দেখে এই ক্যাপচা কোডের ঘরে আপনি ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর নিচে রিকোয়েস্ট ওটিপি দেখতে পাচ্ছেন এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি দেখে এই ওটিপির ঘরে আপনি ফিল করে দেবেন। তো ফিল করে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে আপনি ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে আপনার সামনে ভোটার কার্ডের সমস্ত সার্ভিস ওপেন হবে। তো এখান থেকে নিচে চলে আসবেন। নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন যে শিফটিং অফ রেসিডেন্ট / কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং। তো এখান থেকে আপনাকে ফর্ম নম্বর 8 এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে। তো এখান থেকে আপনি যদি নিজের জন্য ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তো সেলফি ক্লিক করবেন, এবং আপনার পরিবারের কিংবা অন্য কোনো সদস্যের আপনি যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তো আদার ইলেকট্রলে ক্লিক করবেন। তো আমি অন্যজনের ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই। তো এখানে আদার ইলেকট্রলে ক্লিক করার পর সেই ভোটার কার্ডের নাম্বারটি আমি এখানে বসিয়ে নিচ্ছি। আপনি যার ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান তার ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনি ইনপুট করে দেবেন। তো এখানে ইনপুট করার পর নিচে একটি সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখে নেওয়ার পর আপনি নিচে একটি ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে আপনি ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করতে আপনার সামনে অনেকগুলি অপশান ওপেন হবে। তো এখান থেকে আপনি দ্বিতীয় নম্বরে যে অপশানটি দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, তো আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর নিচে ডান দিকে একটি ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো ওকে বাটনে ক্লিক করতে
আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। তো এই ফর্মে আপনি ফার্স্টেই আপনি আপনার যে স্টেট সেই স্টেটটি দেখতে পাবেন, অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে। এবং ডান দিকে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি দেখতে পাবেন। নিচে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটি আপনি দেখতে পাবেন এখানে। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন একটি নেক্সট বটন। তো এই নেক্সট বটনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনার যে ডিটেলস সেই ডিটেলসগুলি আপনি দেখতে পাবেন। ফার্স্টে আপনি আপনার যে নাম সেই নামটি দেখতে পাবেন। এরপর আপনার যে ইপিক নাম্বার সেই ইপিক নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি যদি আপনার আধার কার্ড নাম্বারটি দিতে চান, তো আপনি আধার কার্ডে এই যে বাঁদিকে যে চেকবক্সটি আছে সেই চেকবক্সে ক্লিক করে আপনার যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন আধার নাম্বার বলে, এই আধার নাম্বারের জায়গায় আপনি আপনার যে আধার কার্ড নাম্বার সেই নাম্বারটি আপনি ফিল করে দেবেন। তো আমি আমার আধার কার্ড নাম্বারটি এখানে ফিল করে নিচ্ছি। ফিল করে নেওয়ার পর নিচে যে নেক্সট বটনটি দেখতে পাচ্ছেন ডান দিকে, সেই নেক্সট বটনে আপনি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে আপনি পরের স্টেপে চলে আসবেন। তো এখানে আপনি অনেকগুলি অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, যে মোবাইল নম্বর বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই মোবাইল নম্বর অপশানের পাশে একটি চেকবক্স আছে, এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। তো চেকবক্সে ক্লিক করার পর আপনার যে মোবাইল নম্বরটি আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান সেই মোবাইল নম্বরটি আপনাকে এই মোবাইল নম্বরের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ঘরে আপনাকে ফিল করে দিতে হবে। তো আমি আমার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাই সেই নাম্বারটি আমি এখানে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যে ডেটে এই অ্যাপ্লিকেশনটি করবেন সেই ডেটটি আপনি এখানে দেখতে পাবেন। এরপর ডান দিকে প্লেস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনি যেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি করবেন সেই জায়গার নামটি আপনি এখানে বসিয়ে দেবেন। সেই জায়গার নামটি এখানে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার সামনে একটি ক্যাপচা কোড শো হবে। তো এই ক্যাপচা কোডটি দেখে এই ক্যাপচা কোডের ঘরে আপনি ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতে আপনার যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি দেখে এন্টার ওটিপির ঘরে আপনি বসিয়ে দেবেন। তো এখানে আমি আমার যে ওটিপিটি এসেছে সেই ওটিপিটি বসিয়ে নিচ্ছে। বসিয়ে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে আপনি যে ব্যক্তির ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান সেই ব্যক্তির সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। ভোটার কার্ড নাম্বার, অ্যাপ্লিকেন্টের নাম। এরপর নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন যে মোবাইল নাম্বারটি আপনি এখানে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন। এরপর স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসলে দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে কিপ এডিটিং। তো আপনার এখানে যদি অ্যাপ্লিকেন্টের কোনো কিছু ভুল থেকে থাকে তো কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনি সেটি ঠিক করে নিতে পারেন। তো আমার যেহেতু এখানে সব কিছু ঠিক আছে তো সেই জন্য আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে। এখানে একটি কনফার্মেশন চাইবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো এই ফর্মটি আমি সাবমিট করতে চাই, সেই জন্য ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করতে আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে। তো এই এসআরের নাম্বারটি আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন বা কোনো জায়গায় লিখে রাখতে পারেন, কিংবা আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করেও আপনি এই অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটি এই স্লিপটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখন যেহেতু সঙ্গে সঙ্গেই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাচ্ছে তো সেহেতু এই এসআরের নাম্বারের কোনো প্রয়োজন নেই। তারপরেও আপনি রেখে দেবেন, যদি কোনো কারণবশত আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি যদি লিঙ্ক না হয় তো পরবর্তীতে এই এসআরের নাম্বার দিয়ে আপনি চেক করে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক করার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনি দেখে নিতে পারেন। তো অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এবার দেখে নেব যে আমি যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করলাম সেই মোবাইল নম্বরটি লিঙ্ক হয়েছে কিনা। তো আপনারা হয়তো বা জানেন যে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ভোটার কার্ডে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। তো আমার এই ভোটার কার্ডে এর আগে মোবাইল নম্বর লিঙ্ক ছিল না। তো আমি এখনই ইনস্ট্যান্ট আমার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করলাম। তো দেখে নিই যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি সাকসেসফুলভাবে হয়েছে কিনা। তো সেটি দেখার জন্য আমাকে ভোটার কার্ড ডাউনলোড করতে হবে। তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য ইপিক ডাউনলোড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ইপিক ডাউনলোডে ক্লিক করে দেব। তো ইপিক ডাউনলোডে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি আপনার ভোটার কার্ড ডাউনলোড করার জন্য দুটি অপশান পেয়ে যাবেন, একটি হচ্ছে এপিক নম্বর আর একটি হচ্ছে ফর্ম রেফারেন্স নাম্বার। তো আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে তো আপনি এপিক নম্বরে সিলেক্ট করবেন, এবং আপনার কাছে যদি রেফারেন্স নাম্বার থাকে আপনি একটু আগে যে ফর্মটি সাবমিট করলেন, সাবমিট করার পর যে রেফারেন্স নাম্বারটি পেলেন সেই রেফারেন্স নাম্বার দিয়ে যদি আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে চান তো ফর্ম রেফারেন্স নাম্বারে ক্লিক করবেন। তো আমার কাছে যেহেতু ভোটার কার্ড আছে তো সেহেতু আমি এপিক নম্বরে সিলেক্ট করে আমার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি এন্টার এপিক নম্বরের ঘরে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর স্টেট সিলেক্ট করে নেব। আপনার যে স্টেটটি হবে আপনি সিলেক্ট স্টেটে ক্লিক করে আপনার স্টেটটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডান দিকে একটি সার্চ বটন দেখতে পাচ্ছেন, এই সার্চ বটনে আপনি ক্লিক করে দেবেন।
সার্চ বাটনে ক্লিক করতে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য আপনি নিচে দেখতে পাবেন। ফার্স্টে আপনার ইপিক নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন, এরপর আপনার নামটি আপনি এখানে দেখতে পাবেন, এরপর আপনার রিলেটিভ নেম আপনি এখানে দেখতে পাবেন, এরপর দেখতে পাচ্ছেন আপনার যে স্টেটটি সেই স্টেটটি আপনি এখানে দেখতে পাবেন, এরপর আপনার অ্যাসেম্বলি নেম আপনি এখানে দেখতে পাবেন, এরপর আপনার মোবাইল নম্বরের লাস্ট 4 ডিজিট আপনি এখানে দেখতে পাবেন, এরপর আপনার ইমেল আইডি যদি আপনি লিঙ্ক করিয়ে থাকেন তো আপনার ইমেল আইডিটি এখানে শো করবে। তো আমার যেহেতু ইমেল আইডি লিঙ্ক করা নেই সেহেতু আমার এখানে শো করছে না। তো এরপর একটু নিচে চলে আসবেন, নিচে আসলে একটি অপশান দেখতে পাবেন সেন্ড ওটিপি। তো এই সেন্ড ওটিপি ঘরে আপনি ক্লিক করে দেবেন। সেন্ড ওটিপি ঘরে ক্লিক করতে আপনার যে মোবাইল নম্বর, রেজিস্টার মোবাইল নম্বর, সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি দেখে নিচে এন্টার ওটিপির পাশে একটি ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে সেই 6 সংখ্যার ওটিপিটি আপনি দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডান দিকে একটি ভেরিফাই অপশান দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতে আপনি একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন যে ওটিপি ভ্যালিডেশন ডান সাকসেসফুলি। তো নিচে আরেকটি অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড ইইপিক। তো আপনি এই ডাউনলোড ইইপিকে ক্লিক করবেন। তো ডাউনলোড ইইপিকে ক্লিক করতে আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পর আপনি যে ফোল্ডারে বা যে ফাইল আপনি রাখতে চান সেই ফাইলটি সিলেক্ট করে আপনার এই ভোটার কার্ডটি আপনি রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভোটার কার্ডটি সাকসেসফুলভাবে ডাউনলোড হয়ে গেছে। তো এখন ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করলে সঙ্গে হয়ে যাচ্ছে এবং আপনি চাইলে সঙ্গে আপনার ভোটার কার্ডটিও ডাউনলোড করে নিতে পারেন। তো যাদের মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তারা খুব সহজেই এই প্রসেস ফলো করে আপনি আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করে নিতে পারেন, এবং যাদের মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে কিন্তু আপনার যে মোবাইল নম্বরটি লিঙ্ক করিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি যদি হারিয়ে ফেলেন বা আপনার সেই মোবাইল নম্বরটি কোনো কারণবশত যদি আপনার কাছে না থাকে তো আপনি খুব সহজেই এই প্রসেস ফলো করে আপনি আপনার যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি আপনি চেঞ্জ করে নিতে পারেন, এবং চেঞ্জ করার পর আপনি আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডটি আপনি খুব সহজেই অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন 1 মিনিটের মধ্যে এই প্রসেস ফলো করে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে, এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।